कितने आदमी थे रे कालिया। तो कालिया बोलते हुजूर एक आदमी था, का क्या नाम था, का ईरान का प्रतिरक्षा मंत्री। ভাই ডায়লগ দেখেন দেখেন আমি মাঝে মাঝে হয় কি যে আমার মধ্যে একটা ফিল কাজ করে, ভাইব কাজ করে, রক্তের মধ্যে একটা কাঁপুনি ওঠে যখন এরকম ফিল্মি ডায়লগ শুনি। ডায়লগটা দেখেন, আমরা এমন যন্ত্রণাদায়ক বাটাম দেব তোমরা করুণা ভিক্ষা করবা। আর এই যুদ্ধ শেষ হবে কবে, কিভাবে, কতদিন চলবে, হাম সোচ লেঙ্গে আপ নেই। অর্থাৎ এটা আমরা ডিসিশন নিব, তোমরা না। তোমরা যুদ্ধ শুরু করছো। আমি একটা কথা বলি, যারা মনে করতেছেন যে এখানে খুব সহজে মানে ইরান পোতাই যাবে, এখানে দুইটা পারসেপশন আমার মধ্যে কাজ করছে। ইরানের যিনি প্রধান আছেন তিনি মারা যাবার পর স্বাভাবিকভাবে একদল গুটিবাজ এগুলা ছাড়া, কীট পতঙ্গ আছে না, থাকে না পোকামাকড়, ওইগুলা ছাড়া যারা দেশপ্রেমের জনগণ তারা কিন্তু এটাকে মানতে পারে নাই। আর যারা ফোর্সগুলো আছে সর্বোচ্চ লেভেলে কাজ করে যাচ্ছে, মানে ওনার অনুপস্থিতিতে ইরান শক্তিশালী হয়ে উঠেছে। ওনার মৃত্যুকে আল্লাহ কবুল করুক, এই মৃত্যুর মাধ্যমে যেন ফতেহ নিয়ে আসে সেটা আমি চাই। তবে দুইটা ইস্যু এখন সামনে আমার কাছে, পারসেপশন, আমার ব্যক্তিগত বিশ্লেষণ। এই যুদ্ধ অনেক দিন পর্যন্ত যাবে, আর এই যুদ্ধে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়ে যাবে। আর একটা পর্যায়ে রাশিয়া এবং চীন, উত্তর কোরিয়া এটাতে কানেক্ট হবে। অ্যান্ড দেন হোয়াট ইজ দ্য রেজাল্ট? থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত হয়ে যাবে। 2026 নিয়ে আমার করা ভিডিওটা দেখবেন, চ্যানেলে আছে, যে ভবিষ্যৎবাণীগুলো কি ছিল, যেটা বড় ধরনের যুদ্ধ হবে। আর এটার সংঘাতে শুরুয়াত হবে কোথা থেকে? মধ্যপ্রাচ্য থেকে। তো আজকে আমার কাছে মনে হচ্ছে যেভাবে খেলাটা জমছে, ইরান যেভাবে ফাড়া ফেলতেছে, তো সেখানে একটা বড় ধরনের যুদ্ধ হবে। এটা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আমেরিকা নাই হয়ে যাবে, নতুন শক্তির উদ্ভব ঘটবে, হয়তো রাশিয়া নয়তো চীন। আমার পারসেপশন এটা চীন হবে, চীন। আর আরেকটা হতে পারে যে ধরেন এই সরকারের আরো যারা প্রধান ক্যাটাগরির লিডার আছেন, ক্যারেক্টার আছেন, মোটামুটি ধরেন 70% শেষ করে ফেলছে। 70% গত এক বছরে চুনচুনকে তারা তাদের গোয়েন্দাগিরি কইরা, তথ্য নিয়া, প্রযুক্তি ব্যবহার কইরা মাথাগুলারে নাই করে দিছে। তো আগামী হয়তো 2-4-6 মাসের মধ্যে আবার এমনও হইতে পারে, লেবাননের কথা নিশ্চয়ই খেয়াল আছে, যখন অভিযান চালাইলো একজন মারা গেলেন, আরেকজন দায়িত্বে আসেন, তারেও ভাই নাই করে দিল, পরে আরেকজন আসলেন, তারেও নাই করে দিল। এরপরে কিন্তু পরিচয়টা গোপন রেখে তারা কার্যক্রম চালাচ্ছে। আর যেটা গোপনে সেটা কখনো শক্তিশালী হয় না, এটা প্রকাশ্যে আসা উচিত। তো সেখান থেকে ইরানের যারা মাথা আছেন এগুলো যদি টার্গেট করে আবার কোন রকম ঘটনা ঘটায়, তাহলে নেতৃত্ব শূন্যতায় পড়বে ইরান, এবং কি ইরানের পরিণতি ইরাক, আফগানিস্তান, গাজা এর চেয়ে ভালো কিছু হবে না। তবে ইরানের জনগণের মধ্যে একটা অংশ যারা গুটিবাজ, যারা পশ্চিমাদের কিট, অথবা ধরেন যারা চায় যে তাদের দেশে ইসলামী প্রজাতন্ত্রের যে খেলাফত সেইটা শেষ হয়ে যাক, সেখানে ওই যে রাজা পেহেলবির যে কালচার, সংস্কৃতি, মানে থাকে না মুসলিম রাষ্ট্রের যে বাকটা, এটি শেষ হয়ে যাক। মানে ট্রাম্পের একটা বক্তব্য আমি শুনছিলাম গতকালকে, যারা ইরানকে নতুন নেতৃত্ব দিবে তারা নাকি অলরেডি তার সাথে কথা বলছে। তো কথা বলার পরে কি হয়েছে? কথা বলার পরে ট্রাম্প বলছে ভাইবা দেখবে যেন তারা যুদ্ধটা বন্ধ করে। তো এই টাইপের অনেক বক্তব্য আমি শুনছি। এটা থেকে এটাও হতে পারে অল্পতে যুদ্ধটা বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হতে পারে যে ইরান লম্বা সময় লড়াই করবে। আপনার বুঝতে হবে, নিজস্ব শক্ত কোনো ফোর্স না থাকা সত্ত্বেও ওই যে ওইখানের যারা বীররা আছেন তারা যেই পরিমাণ লড়াই চালিয়ে গেছেন 2 বছর কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়া, আর এদের যারা বস তারা কতদিন লড়াই করতে পারবে? এই জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে কঠিন যন্ত্রণাদায়ক খেলা হবে তোমাদের সাথে, আর আমরা সিদ্ধান্ত নিব যুদ্ধ কখন বন্ধ হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।